দেশের মালিক জনগণ, দেশের মালিক ভারত না। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা জনগণের ক্ষমতার জন্য লড়াই করছি। আপনারা আন্দোলন দিতে চান, এই সরকারের বিরুদ্ধে দিতে চান, সরকারের নাম দিলে তাদের সাথে মুখামুখি হবে, পুলিশের সাথে মুখামুখি হবে, তাদের সাথে মুখামুখি করতে রাজি আছে। আমরা করি নাই ধর্মঘট, আমরা অনেকদিন ভরসা করি নাই, আমরা এখন অবরোধ দেই নাই। আমরা শেখ হাসিনার মতো বছরে কাপড় ঘুরে বিভক্ত করি নাই, আমরা শেখ হাসিনার মতো আগুন দিয়ে বান দিয়ে মানুষ করাই নাই, আমরা শেখ হাসিনার মতো লক্ষ্মী বোঝা দিয়ে মানুষ পাবি নাই। আর নিজের রাজের উপরে আমরা বৃদ্ধ করি নাই, আমরা নাচানাচি করি নাই। উবায়ুল কাদের সাহেব একবার বলেছেন যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চাইছেন, আজকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কেন মানেন না? ওরা আমরা আদায় করে নিচ্ছি, তারা পাল্টা আদায় করেছে, আদায় করে নিতে হবে। আদায় করে নিতে হলে কেউ করতে হবে আমাদের ভাগে ভাগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বত্র কঠোর কর্মসূচি নিতে হবে। ঠিক না? সেই কর্মসূচি পালন করার জন্য আপনার সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মহানপুর থেকে মহানপুর বেশি থাকতে হবে। মহানপুর থাকলে তার শক্তিও বাড়ে। তাহলে আজকে যখন আমরা যুদ্ধে নেমেছি অস্ত্র ছাড়া, ৭১ যুদ্ধে নেমেছিলাম অস্ত্র নিয়ে, তার কোথায় ভারতীয়রা পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি গণতন্ত্র দিয়ে গেছেন, যিনি গণতন্ত্র দিয়েছিলেন, যুদ্ধ করেছিলাম কেন? গণতন্ত্রের জন্য। যুদ্ধ করেছিলাম কেন? ন্যায় বিচারের জন্য। যুদ্ধ করেছিলাম কেন? স্বাধীনতার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য। আগে কি আছে? তাই আজকে ৫০-৫১ বছর বয়সে পরে আবার আমাদের যুদ্ধ করতে হচ্ছে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, মত প্রকাশ করার জন্য। আর এই যে বিষয় মিডিয়া থেকে আরম্ভ করে প্রিন্টিং মিডিয়া, তাদের স্বাধীনতার জন্য। তাদের স্বাধীনতা আছে মালিককে, অর্থাৎ মালিক সুবিধা নেয় স্বাধীনতা থেকে, স্বাধীনতা সুবিধা নেয় তাদের মালিক থেকে। তারা চাকরি করে মাত্র, তারা যা দেখে তা বলতে পারে না, যা দেখে তা দেখাতে পারে না। এবং যদি দেখাতে চায় তার আশঙ্কায় সাগরকে হত্যা করা হচ্ছে, আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আজ পর্যন্ত ১০০ বেশি আজকে তাই পরিবর্তন করছে, সাগরকে বিচার হয় না। সাগরকে হত্যা কাটছে সরকার ছিলেন, তাই করে পায় না। একটু আগে পরিবর্তনে নাসির রহমান বলছিল যে শেখ হাসিনার বাসায় আমার এই যুদ্ধের মানুষের কঙ্কাল পাওয়া যাবে। অর্থাৎ এই যুদ্ধে খুব হয়েছে, তার যদি মনে থাকে তাহলে হয়তো তার বাসায় কঙ্কালও পাওয়া যাবে। সেখানে এতবেশি নিষ্ঠুর ঐতিহাসিক কর্মসূচির মানুষ কাছে দেশ জনগণ দেশের নিরাপত্তা কোনোভাবেই থাকতে পারে না। লাখো লাখো কোটি টাকা বিদেশে পাচার করে আজকে বাংলাদেশের ব্যাংকগুলিকে কবজা করে দিচ্ছে। একদিকে ধরবে, আরেকদিকে একটু বাসের মালিক, দুই ধরে তার সাথে আরো যোগাযোগ আছে। আজকে ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা না, ইয়েস দিতে পারে না, ডলার দিতে পারে না। বিদেশ থেকে যে অর্থ আছে সেই অর্থ লুটপাটের মধ্যে দিয়ে আজকে দেশ থেকে দেউলিয়া করেছে। এরা অবৈধ করে রাষ্ট্র পরিণত করেছে। সেই কারণে আজকে আমাদের ঐতিহ্য দায়িত্ব, আমরাও আমাদের বয়সের শেষে যৌবনে যেমন যুদ্ধ করতে অর্থ ধরেছিলাম, আর এই শেষ বয়সে আমরা বিনা অস্ত্রে যুদ্ধ করে গণতন্ত্র উদ্ধার করবো এবং শেখ হাসিনার এই যে মালিকানা মনে করে মোদী সূত্রে তিনি মালিক হয়েছেন, এই মালিকানা থেকে তাকে উদ্ধার করতে হবে। দেশের মালিক জনগণ,
এই কথাটাকে শিক্ষা দিতে হবে। দেশের মালিক জনগণ, দেশের মালিক ভারত না। কেন বলছি? মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি ভারত সরকারকে বলেছি আমাদের নেত্রীকে আরেকবার ক্ষমতায় রাখেন, আর তাকে ক্ষমতায় রাখেন। তার মানে কি পররাষ্ট্রমন্ত্রী বলে মোদী সাহেব মোদী বাবুরে যে হাসিনারে ক্ষমতায় রাখেন, আবার তার উন্নয়নের কথা বলে আমার জনগণের কাছে ভুল চাইতে সাহস করেন না। কয়েকদিন আগে হাসিনা বলেছিল, বলে এদিকে বলেছে সেদিন কোথায় এসে বলেছিল ভোট চর্চে মানুষ বিশ্বাস করে না। আপনি ভগবান, আপনি যে বিস্ফোরণ আছেন ভোট চর্চে মানুষ বিশ্বাস করে না। এখন এই কথাটা আপনি বিশ্বাস করেন, ভোট চোরকে আয়নার সামনে ঠান্ডা লেগে দেখা যাবে ভোট চোর একজন শেখ হাসিনা তার দল দল এইবারে বাংলাদেশের ভোট চুরি করে না। তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমরা